সকলকে নমস্কার। আমি তরুণ চন্দ্র আর আমি শুরু করছি টিকেসি টেক্সের নতুন ব্লগ অন নর্থ সিকিম। আজ 10ই জুন 2024, ঠিক এক বছর আগে আমি সিকিম ভ্রমণ করেছিলাম আর নর্থ সিকিম গেছিলাম। এখন আপনারা জানেন লাচেন যাওয়া যাচ্ছে না, লাচেন বন্ধ আছে। তো এই পর্বে আমি আমার সেই লাচেন ভ্রমণের পর্বই বিশেষভাবে উল্লেখ করছি। আপনারা দেখতে থাকুন টিকেসি টেক্স, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা গুরুদম্বা লেক বা জিরো পয়েন্টে যেতে চান, বেড়াতে চান, তাদের অবশ্যই লাচেন বা লাচুংয়ে থাকতে হয়। তো আমরা ছিলাম লাচেন এবং লাচুংয়ে, কিন্তু এই মুহূর্তে 2024 সালে লাচেন বন্ধ আছে, লাচুংয়ে কিন্তু খোলা আছে। তো আপনার গুরুদম্বা লেকের পারমিট নাও পেতে পারেন বা পেতেও পারেন। তো আমি এখন লাচেন আমরা কি করে গেলাম সেই পর্ব নিয়ে আসছি এবং তার সঙ্গে আপনাদের উত্তর সিকিম ভ্রমণটাও শুরু হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন যে নর্থ সিকিম ভ্রমণের জন্য আলাদা ট্যুর প্যাকেজ নিতে হয়। আমরা যখন গেছিলাম গত বছরে 3000 টাকা নিয়েছিল। এবারে যেহেতু অনেক পরিস্থিতি খারাপ, হয়তো অনেকে 5000 পর্যন্ত নিচ্ছে 2 nights 3 days-এ। দুদিনের ক্ষেত্রে লাচুংয়ে রাখবে। আমরা একদিন লাচেনে ছিলাম, একদিন লাচুংয়ে ছিলাম। আমি এখন যাচ্ছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। আপনারা জানেন যে যারা হোটেলে গ্যাংটকে থাকেন সেখান থেকে ডাইরেক্ট গাড়ি নর্থ সিকিমে লাচেন বা লাচুংয়ের উদ্দেশ্যে যায় না। আপনাকে প্রথমে আসতে হবে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডেই আমরা এসে গেলাম। এখান থেকে আপনার ট্রাভেল এজেন্সি যে গাড়ি ঠিক করবে সেই গাড়িতে আপনাকে শেয়ারে 7 থেকে 10 জন এই শেয়ারে যেতে হবে নর্থ সিকিম। আমি বসে পড়লাম একটা শেয়ারের গাড়িতে, ড্রাইভারের পাশে। এই হচ্ছে ড্রাইভার। এদের কথাতেই কিন্তু আপনাকে চলতে হবে নর্থ সিকিম গেলে। এরা যখন যা বলবে সেইভাবেই আপনাকে চলতে হবে। আপনি ইচ্ছে মতন এখানে দাঁড়ান ওখানে দাঁড়ান বলে এরা দাঁড়াবে না। 120 কিলোমিটার রাস্তার এই জার্নি, মোটামুটি 5 ঘন্টা। এই জার্নিতে প্রচুর এরকম ফাউন্টেন বা ঝর্ণা দেখতে পাবেন। আগেরটা ছিল 7 সিস্টার ফলস, এটা হচ্ছে নাগা ফলস। এই টুং চেকপোস্ট, এখানে আপনার কোনো প্লাস্টিকের বোতল টোতল যদি আনেন এখানে ফেলে রেখে দিয়ে নর্থ সিকিমে প্রবেশ করতে হবে। আসছিল থেং টানেল, বেশ বড় টানেলটা। আপনাদের এবার একটু বলে দিই যে আমি মোট 8টা পর্বতে আমার এই সিকিম ভ্রমণ, গত বছরের সিকিম ভ্রমণে বৃত্তান্ত এনেছিলাম। মোট 8টা পর্ব, যারা দেখেন একটু দেখে নেবেন। আমি এই ডিটেলস এই পর্বটা যাচ্ছি না, রিপিটেশন হয়ে যাবে বলে আজকে মোটামুটি শুধু লাচেন জার্নি, যে জার্নিটা এখন বন্ধ আছে এবং গত বছরের ওই বিধ্বস্তি, বন্যা এবং ল্যান্ডস্লাইডের পর অবশ্যই সব কিছু নষ্টও হয়ে গেছে, আপনারা জানেন সে কথা। 4 অক্টোবর 2023-এ লুনাক রক আউটবাস্ট করেছিল এবং তারপর এই দিকটা, এই লাচেনের সাইডটা পুরো মানে বিধ্বংসী ল্যান্ডস্লাইডে উত্তর সিকিম পুরো ছারকার হয়ে গেছিলো, উত্তর সিকিমে বিধ্বস্ত হয়ে গেছিলো। তাই এখন লাচেন যাওয়া যায় না এবং গুরুদম্বা লেকও রেস্ট্রিকশান আছে। তো চলুন আমরা আমার সেই জার্নিটা যেটা আছে, যেটা হয়তো এখন আর দেখতে পাবেন না আপনারা, যে ভিডিও আমার তোলা আছে সেটাই আপনাদের আরেকবার দেখাই। থেং টানেল থেকে বেরিয়ে এলাম, সামনে পড়বে চুংথাং। এই চুংথাং হচ্ছে গেটওয়ে অফ লাচেন এবং লাচুং। তো এই চুংথাং এটা অনেকটাই বিধ্বংস হয়ে গেছে। দেখুন কি সুন্দর ছবির মতন সাজানো একটা জায়গা। এই হচ্ছে তিস্তা নদীর উৎসস্থলে আমরা চলে এসেছি, লাচেন নদী। এখানে এসে তিস্তাতে মিশছে এবং তিস্তার স্রোত আমরা যেটা দেখি বয়ে গেছে। নদীর আওয়াজ নিশ্চয়ই আপনাদের শোনাতে পাচ্ছি। এই লাচেন নদী উত্তাল উদ্দাম গড়িতে বয়ে যাচ্ছে। এই ভিডিও কিন্তু জুন 2023, তখন এই অবস্থা। তাহলে আমি কল্পনা করতে পারি যে 4 অক্টোবর 2023-এ যখন লুনাক রক আউটবাস্ট করেছিল, ড্যাম ভেঙে গেছিলো তিস্তার ওপর, তখন এই নদী চারিদিকে বন্যা ডেকেছিল, ল্যান্ডস্লাইড করেছিল, উত্তর সিকিম বিধ্বস্ত হয়ে গেছিলো, যেটা আমরা কাগজে পড়েছি এবং টিভিতে দেখেছি। চলেছি লাচেনের উদ্দেশ্যে।
লাচেন হচ্ছে উত্তর সিকিমে মগম ডিস্ট্রিক্টে একটা সুন্দর সাজানো গোছানো ছোট্ট টাউন বা উন্নত মানের গ্রামও বলতে পারি। আর এই পাশ দিয়ে চলে গেছে লাচেন নদী, রাস্তার নাম লাচেন রোড। বাঁদিক দিয়ে যতটাই রাস্তা যাচ্ছি নদীকে প্রদক্ষিণ করে করে নদীর ধার দিয়ে দিয়ে চলেছি লাচেনের উদ্দেশ্যে। এই লাচেন নদী আর ওদিকে লাচুং নদী, এরা দুজনেই কিন্তু তিস্তাতে মিশেছে, মানে এরা তিস্তার শাখা নদী বলা যায়। আর এদের মিলিত স্রোত নিয়ে তিস্তা নেমে এসেছে নিচে সমতলে, তখন সে খরস্রোতা। আমরা জানি তিস্তা খুবই খরস্রোতা নদী। এই ঠিক আজকের দিনে যেদিন আমি ভিডিও করছি, আজ সিংতামে এই তিস্তা অনেক বিধ্বংসী কিছু ল্যান্ডস্লাইড করিয়েছে। তো এই চলতেই থাকে তিস্তার সঙ্গে, যারা তিস্তাকে নিয়ে ঘর করে তারাই জানে। এই সেই তিস্তা ড্যাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেটা বিধ্বস্ত হয়ে গেছিলো। ডান দিকে যে দেখছেন এটাই হচ্ছে সে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা। এখান থেকেই ড্যামের জল নেমে পড়েছিল নিচে, নিয়ে চারদিকে ভাসিয়ে দিয়েছিল। লাচেনের রাস্তায় এসে গেলাম। নর্থ সিকিম সকলের এই কারণেই প্রিয় যে রাস্তার যখনই যাবেন দুপাশে এরকম ঝর্ণা আপনি দেখতে পাবেন। আর একটু বৃষ্টি হয়ে গেলে তো কথাই নেই। এই যেদিন আমরা যাচ্ছি একটু বৃষ্টি হয়ে গেছে, দেখুন কি জলের তোড়। এসে গেলাম লাচেন। আপনি এই মুহূর্তে কিন্তু লাচেনে যেতে পারবেন না, রাস্তা এখনও ব্লকই আছে। তো যাই হোক, দেখুন কি সুন্দর ছবির মতন সাজানো ছোট্ট একটা গ্রাম লাচেন। যারা এই বছরে সিকিম যাচ্ছেন তারা হয়তো লাচেন দেখতে পেলেন না, ভবিষ্যতে যাবেন। আমিও আবার পরে নিশ্চয়ই লাচেনে আবার যাব। এবার বিদায় নেবার পালা, এই পর্ব শেষ করছি। আপনাদের আবার অনুরোধ করছি, আমার এর আগে যে 8টা পর্ব আমি এনেছিলাম সিকিম ভ্রমণের, যেখানে আমি গুরুদম্বা লেক, 0 পয়েন্ট, নাথুলা পাস ইত্যাদি ভ্রমণের এবং এই নর্থ সিকিম ভ্রমণের সব ডিটেলস এনেছিলাম 8টা পর্বে। যারা দেখেননি প্লিজ দেখে নেবেন, ভালো লাগবে এইটুকু বলতে পারি। দেখতে থাকুন টিকেসি টেক্স, ফিরে আসছি খুব শীঘ্রই। ধন্যবাদ, নমস্কার।